বাংলাদেশে ভয়ঙ্কর সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে পতিত আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই স্বৈরাচার দলটি দেশ ও দেশের বাইরে থাকা তাদের বেশ কিছু নেতাকর্মীকে রীতিমতো গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে। আর আওয়ামী লীগের এই নেতাকর্মীরা এই প্রশিক্ষণ নিচ্ছে দিল্লি, কলকাতা, রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। একসময় গুম, খুন ও দুর্নীতির সাথে জড়িত থাকা এসব আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজকতা সৃষ্টি করা। শেখ হাসিনা সবুজ সংকেত পাওয়ার পর তারা ঢাকা দখলে নেবে। কপালে ভাঁজ পড়ার মতো ব্যাপার হচ্ছে, তাদের ভয়ঙ্কর নাশকতা তৈরির প্ল্যানের অংশ হিসেবে হাজার হাজার নেতাকর্মী দেশ ও দেশের বাইরে প্রশিক্ষণ নিচ্ছে। ভয়ের এবং শঙ্কার ব্যাপার হচ্ছে, এরই মধ্যে একটি বড় অংশ তাদের প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ফেলেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে এসেছে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারা অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে না। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও ব্যাপারটা সত্যতার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শনিবার। অবাক হওয়ার মতো বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা ও কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেফতার করা হয় সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা নামের দুজনকে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে এখন। তারা জানিয়েছে, ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক হাসিনার নির্দেশের পর সঙ্গে সঙ্গেই সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসার পরিকল্পনা ছিল। সবাই মিলে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি করবে, এমনই তাদের প্ল্যান ছিল। জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে ফেলেছে, এমনকি প্রশাসনও তাদের সঙ্গেই আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করা হবে। এখানেই শেষ নয়, আপনি কেঁপে উঠবেন যখন শুনবেন সেনাবাহিনীরই এক শীর্ষ কর্মকর্তা পতিত আওয়ামী লীগের দোসরদের প্রশিক্ষণ দিচ্ছে, এমন গুঞ্জনও পাওয়া গিয়েছে। মেজর সাদিক নামের সেই সেনা কর্মকর্তাকে অবশ্যই আটক করা হয়েছে। আওয়ামী লীগ আসলে কি ঘটাতে চাচ্ছে বাংলাদেশে? এক সময়ে স্বৈরাচার সরকার আওয়ামী লীগ কি বাংলাদেশে আফ্রিকার মতো গৃহযুদ্ধ শুরু করতে চায়? প্রশ্নটি তোলা থাক সময়ের হাতে। নাভিদ হাসান, সোনালী নিউজ।